আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত আত্রাই নদী। আত্রাই নদীকে কেন্দ্র করে অনেক ইতিহাস লুকিয়ে আছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। পতিশর কাছারিবাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর 1830 সালে এই জমিদারি ক্রয় করেন। রবি ঠাকুরের পরিবার কর্তৃক স্থাপিত বেশ কিছু স্থাপনা রয়েছে এখানে। কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন হলো খাসির মাংস, একদমই ফ্রি, ইচ্ছা করলে আপনারা খেতে পারবেন। আপনি এখানে কত বছর থেকে রান্না বান্না করেন? 5 বছর হবে রান্না বান্না করা। এভাবেই ফ্রিতে খাবার দেওয়া হয়। এছাড়াও বৈশাখ মাসের 25 তারিখে মেলার আয়োজন করা হয়। আত্রাই বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা। আজকে আমাদের গন্তব্য হলো আত্রাইয়ের পতিশরের রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে। রবি ঠাকুরের তালগাছ কবিতাটি হয়তো অনেকেরই জানা। তার এই তালগাছ কবিতাটি আত্রাইয়ে বসেই লিখেছিলেন। পতিশরের প্রতিটা জায়গাতেই যেন তালগাছের সমারোহ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত আত্রাই নদী। আত্রাই নদীকে কেন্দ্র করে অনেক ইতিহাস লুকিয়ে আছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক দেখতে পাচ্ছেন হয়তোবা, ঠিক এইখানে 2টি তালগাছ ছিল। আর এখান থেকেই তালগাছ কবিতাটা লিখেছিলেন, যেটা আমি আপনাদেরকে এবার দেখানোর চেষ্টা করব। আর ওখানে মেলা হচ্ছে, আমি আপনাদের কাছে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখা যাক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গ্রাম পতিশর। এই কাচারি বাড়ি বাংলাদেশের অন্যতম সংরক্ষিত পুরাকীর্তি, যার পাশেই রয়েছে দেবেন্দ্র মঞ্চ ও রবীন্দ্র সরোবর। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সময়টা দুপুর হলেও দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম লক্ষ্য করা যায় আজকের এই দিনটিতে। যেহেতু এই পুরাকৃতি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় রয়েছে, তাই এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। প্রবেশ মূল্য 15 টাকা লেখা থাকলেও বর্তমানে নির্ধারণ করা হয়েছে 20 টাকা। বিদেশি পর্যটক 100 টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য 5 টাকা। (1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পতিশরে আসেন। তখন পতিশর কালীগ্রাম স্টেটের কাচারি বাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রাম স্টেটের জমিদারির দায়িত্ব পালন করেন। রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর 1830 সালে এই জমিদারি ক্রয় করেন। রবীন্দ্রনাথ স্বয়ং জমিদারি দেখাশোনার জন্য 1891 সালের জানুয়ারিতে প্রথম পতিশরে আসেন। 1921 সালে জমিদারি ভাগ হলে পতিশর রবীন্দ্রনাথের ভাগেই পড়ে। কাচারি বাড়ির ভেতরে আসলেই অনেক কিছু দেখতে পাবেন।
উঠেবাড়িতে দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে কবির দেয়াল ঘড়ি, লোহার সিন্দুক, খাট, টি টেবিল, টিপট, আয়না, নাগর, বোটের অ্যাঙ্কর, ট্রাক্টরের ভগ্নাংশ, বাথট্যাব, চায়ের কেটলি, রাইস ডিশ, কবির বিভিন্ন বয়সের ছবি, এছাড়াও নানান সামগ্রী রয়েছে। কাছারি বাড়ির সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে অতিশয় রবীন্দ্র কাছারি বাড়ির মূল ফটক। ঠিক এরপরেই আপনাদের চোখে পড়বে পুকুর ঘাট। কাছারি বাড়ির পুকুর ঘাটের রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ একটি মূর্তি চোখে পড়বে। এছাড়াও পেছন পাড়ে সে আমলের প্রাচীন গাছও দেখতে পাবেন। বাংলাদেশে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের 3টি জমিদারি ছিল। এগুলো হলো কুষ্টিয়া জেলার শিলাদহে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে এবং নওগাঁ জেলার কালীগ্রামে। 1937 সালে কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথের নামে হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। সবথেকে চমকপ্রদ বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের প্রাপ্ত অর্থ দিয়ে হাই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে ভেবেছিলাম এটি পিকনিক স্পটের জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু কিছু তথ্য পেয়ে আমি পুরোটাই অবাক হলাম। এর কারণ হচ্ছে এখানে যতগুলো অতিথি আসবেন সবাইকে আপ্যায়ন করা হবে একদম ফ্রিতে। আসলে এটা কি উপলক্ষে হচ্ছে? ও আচ্ছা, আচ্ছা, মানে এগুলো হচ্ছে এমপি মহোদয়ের পক্ষ থেকে খেতে পারবে বাইরের মানুষগুলা। আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা উদ্যোগ। এটা কত বছর থেকে চলে আসছে এরকম? মানে প্রতি বছর এরকম ভাবে রান্না বান্না হয়। এগুলো কিসের মাংস? খাসির মাংস। আপনাদের কাছে আজকে চমৎকার একটি তথ্য দিই, সেটা হচ্ছে বর্তমানে আমি যা এখানে রয়েছি এটা স্কুল। এই স্কুলে প্রতি বছর কিন্তু এই খাবারগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হয়। যারা এখানে ঘুরতে আসবে, যারা এখানে বিভিন্ন স্কুল থেকে আসবে, খাবারগুলো দেওয়া হয়। এখানকার এমপি মহোদয়ের উদ্যোগে কিন্তু সব কিছু করা হচ্ছে। এটা হলো খাসির মাংস, একদমই ফ্রি, ইচ্ছা করলে আপনারা খেতে পারবেন। আপনি এখানে কত বছর থেকে রান্না বান্না করেন? 5 বছর হবে রান্না বান্না করা। এভাবেই ফ্রিতে খাবার দেওয়া হয়? আমি তো ভাবছি যে স্কুল থেকে আসছে ওরাই হচ্ছে তাদের উদ্যোগে। আমরা হেল্প করব, বাইরে মেহমানরা খাবে। কতজন খেতে পারবে তাও এগুলা? 7,000। খাবারের পাশাপাশি এখানে মেলাও বসে। মেলাতে খাবার সহ গ্রামীণ পণ্য পাওয়া যায়। এখানে আসলে পাবেন স্মৃতি বিজড়িত হাওয়াই মিঠাই। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু তারিখে এরকম মেলা বসানো হয়।
পাবেন হরেক রকমের খাবার, দই, মিষ্টি, জিলাপি সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন ভাণ্ডারে পরিপূর্ণ দোকানপাট। খাবারের পাশাপাশি বসেছে নাগরদোলা। এর পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক দিনই কেটেছে আত্রাইয়ের প্রতিসরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি আত্রাইয়ের এই প্রতিসর বাড়ির সৌন্দর্য এবং আশেপাশে যা কিছু ছিল সব কিছু। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাই।